তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার সার্বিক উদ্যোগ নিচ্ছে, এমনটাই জানালেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সৈয়দপুর এয়ারপোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনকালে আমাদের প্রতিশ্রুতি ছিল তিস্তা মহাপরিকল্পনা সার্বিকভাবে বাস্তবায়ন করা। মন্ত্রণালয়ে আলোচনা করে আমরা এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিব, সার্বিকভাবে বাস্তবায়নের চেষ্টা করব। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খাল, নদী ও জলাশয় খনন সহ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, এ অঞ্চলে মোট ৫৭টি নদী রয়েছে। এর মধ্যে ৫৪টি ভারতের সঙ্গে এবং ৩টি মায়ানমারের সঙ্গে সম্পৃক্ত। পানি সম্পদ মন্ত্রণালয় বড় পরিসরে দায়িত্ব বহন করে, কিন্তু উত্তরাঞ্চল ধীরে ধীরে খরা ঝুঁকিতে পড়ছে। এ অঞ্চলকে মরুভূমিতে পরিণত হওয়া থেকে রক্ষা করতে হলে পানি সংরক্ষণের কার্যকর ব্যবস্থা নিতে হবে। ৫৭টি নদী আছেন, যেগুলো হচ্ছে এই নদীগুলো আসলে বিশেষ করে এর মধ্যে ৫৪টি হচ্ছে ভারতের সঙ্গে এবং ৩টি হচ্ছে মায়ানমারের সঙ্গে আমাদের সম্পৃক্ত। সেক্ষেত্রে তিস্তা যে প্রকল্পটি আছে, মহাপ্রকল্পটি, এটা একটা জিও পলিসির বিষয় আছে। আমরা বিশেষ করে আমাদের তো সরকার গঠন করা কেবল 2 দিন হলো। আমরা এরপরে আমাদের পিএমের সঙ্গে আমাদের মন্ত্রণালয়ে আরও আমাদের মন্ত্রীসহ আমরা অবশ্যই এই বিষয়ে আমরা আলাপ করব, কথাবার্তা বলেই, যেহেতু আমাদের নির্বাচনেই কিন্তু আমাদের দলের চেয়ারম্যান এবং আমাদের ওই অঞ্চলে আমাদের যে মন্ত্রী, আমাদের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী, উনিও কমিটমেন্ট ছিল এই তিস্তা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে। অবশ্যই আমরা আমাদের সার্বিকভাবে চেষ্টা করব আমরা যেন রিজনাল পলিসিটা ঠিক রেখে তিস্তা প্রকল্প যেন আমরা এখানে বাস্তবায়ন করতে পারি। শুষ্ক মৌসুমে যাতে কৃষিকাজে পর্যাপ্ত পানি ব্যবহার করা যায়, সেই লক্ষ্যে ইতিমধ্যে 2 দফা সভা অনুষ্ঠিত হয়েছে। পানি সংরক্ষণের মাধ্যমে উত্তরাঞ্চলকে খরামুক্ত করে কৃষকের মুখে হাসি ফোটানোই সরকারের লক্ষ্য বলে জানান প্রতিমন্ত্রী। তিস্তা নিয়ে দীর্ঘদিনের প্রত্যাশা এবার কি সত্যিই বাস্তবায়নের পথে এগোবে? উত্তরাঞ্চলের লাখো মানুষের চোখ এখন সেই দিকেই। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।